বারাসাত বিএলআর অফিস, খুব সাবধান, ভয়ঙ্কর জায়গা হয়ে গেছে তো। যে খবর পাওয়া যাচ্ছে, একবার ভাবুন, আপনার নামে আছে জমি, সেইখানে আপনার নাম কেটে রেকর্ডে অন্য লোকের নাম ঢুকিয়ে দিয়ে সেই জমি আবার বেচেও দেওয়া হচ্ছে। কি ভয়ঙ্কর কাজ ভাবুন তো, কিভাবে হচ্ছে, কে করছে, তাকে ধরা গিয়েছে? আচ্ছা, এই ধরনের কাজ যে হচ্ছে সেটাই বা বোঝা গেল কিভাবে, কে প্রথম ধরলেন? জিয়াউল রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন জিয়াউল? একদম, দেখো, রাখাল প্রসাদ গুহ অর্থাৎ প্রায় কাজীপাড়ার বামনগাছি এলাকার বাসিন্দা, দীর্ঘ 40-45 বছর সেই জমিতে বসবাস করছেন, সেখানেই বাড়ি রয়েছে, সেখানে জমি রয়েছে। হঠাৎ দেখা যাচ্ছে প্রতি বছরই তিনি জমির খাজনাও দেন। এবার 2024-এ তিনি যখন জমির খাজনা দিতে যায় তখন দেখছেন সেই জমি তার নেই। অর্থাৎ এই যে 40 বছর ধরে ব্যবহার করছেন, তার দলিল রয়েছে, তার রেকর্ড রয়েছে, তিনি সেই জমিতে বসবাস করছে, তিনি হঠাৎ দিয়ে যখন খাজনা দিতে যাচ্ছে, এর আগে প্রায় 30 বছর তিনি খাজনা দিয়েছেন, লাস্ট যখন তিনি খাজনা দিতে যাচ্ছেন দেখছেন যে সেই জমি তার নেই। ফলে তিনি আকাশ থেকে ভেঙে পড়েছেন, মাথায় ভেঙে পড়েছেন। ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে এই বিএলআর অফিসগুলোই কিন্তু আঁকড়া, অর্থাৎ এখানেই ঘুঘুর বাসা, এবং সেটাই কিন্তু প্রমাণিত হলো। এবং এখানে দেখা যাচ্ছে শম্পা দে ভট্টাচার্য বলে একজন, আরো তিনি একজন রাজস্ব কালেক্টর, তিনি নাকি তার জমি নিয়ে অন্য একজনকে দিয়েছেন। এই শম্পা দে ভট্টাচার্য তার কোনো ঘনিষ্ঠ, তার টেবিলে খাওয়া দাওয়া করে এমনটা অভিযোগ। ফলে সেখান থেকে তিনি তার জমি, এই জমি ভদ্রলোকের জমি তার নামে লিখে দিয়েছেন। ফলে তিনি যখন জানতে পারলেন, তিনি যখন বারংবার যাচ্ছেন, বললেন বেশি আসলে কিন্তু আরো ফল খারাপ হবে, অফিসে কিন্তু বেশি আসা যাবে না। কোনো পদক্ষেপ হয়নি তার বিরুদ্ধে? বছর সময় লাগবে জমি আপনার। দেখো, এখনো পর্যন্ত তিনি একাধিক জায়গায় অভিযোগ করেছেন এবং তিনি ধরে ধরে প্রশাসনে ধরে ধরে ঘুরছেন যে তার জমি তিনি ফিরে পাক, কিন্তু এখনো পর্যন্ত বিএলআরও কিন্তু আশ্বস্ত করেছেন অভিযোগ হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে, ফলে আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন। কিন্তু যে জমির মালিক হাত হয়ে গেছে, এখনো পর্যন্ত শুধু আশ্বাসটুকুই জুটেছে, দেখা যাক তিনি জমির মালিকানা ফেরত পান কিনা। ধন্যবাদ জিয়াউল। একটি বাড়ি কিনেছি, যথারীতি আমার খাজানা এবং সব দেওয়া হচ্ছিল। ডিসেম্বর মাসে জানতে পারলেন আমার ওখানে থেকে আমার নাম নাকি উঠে গেছে, অন্যজনের নাম দেওয়া হয়েছে জানতে পারি রেকর্ডে। ছেলের বউ এবং মেয়ে গিয়ে দেখাশোনা করছে, বিয়ের সাথে কথা বলা হয়েছে, বলছে আপনার নাম নেই। হঠাৎ করে খাজনা জমা দিতে এসে শুনি যে আমাদের জমির যে খতিয়ানটা, সেই খতিয়ানটা নেই, অর্থাৎ আমাদের জমিটা আমাদের শ্বশুরমশাইয়ের নামে নেই। তখন তারা আমাদের বলে যে তাহলে বোধহয় আপনার শ্বশুরমশাই বিক্রি করে দিয়েছেন জমি, কিন্তু আমরা কোনোভাবেই কখনোই জমি বিক্রি করিনি। পরে যখন আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যাই, শম্পা দে ভট্টাচার্য ম্যাডাম, উনি আরও এখানকার, উনি ডেকে পাঠায়, উনি আমাদের বলেন আমার একটা ছোটোখাটো ভুল হয়ে গেছে, যে আমি একটা মিসিং করে ফেলেছি, আপনি এক কাজ, আপনারা 15 দিন ওই সময় করুন, আপনারা এখানে আসবেন না, ঘোরাঘুরি করবেন না, আমরা আপনাদের সমস্ত কাজগুলো ঠিক করে দেবো। আমরা পুরোপুরি সেটা মানি যে বিএলআরও অফিসের যোগসাযোগ রয়েছে আমাদের জমি এই খতিয়ানটা কাটার জন্য।